হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমার মহান আল্লাহ আমার ভালো রাখছে। আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন, যেহেতু লাইভ পুরোটা দেখবেন। আপনাদের কাছে অনুরোধ, আজকে কাজী পরিবার নিয়ে আমি লাইভে আসছি। এই লাইভটা গুরুত্বপূর্ণ। লাইভটা যেহেতু তারা এই কাজী পরিবারের নিয়ে ভিডিও আসা মানে, লাইভে আসা মানে তাদের ইতিহাস তুলে ধরার জন্য আসছি। আজকে লাইভ সবারই মেসেজ দিছি, কিসের জন্য লাইভ সবাই কম বেশি জানে, সবারই পাঠাইছি। আমি কমেন্ট হয়তো কেউটা পড়বো, কেউটা পড়তে পারবো না, যেহেতু আজকে আমি কথা বলবো সব কিছুই। আপনারা ভিডিওটা দেখবেন, মন চাইলে কাজী পরিবারে পাঠাই দিবেন, আর শেয়ার করলে তারও ভালো হয়। যাই হোক, যেহেতু লাইভে আসছি, অনেক কথা বলার জন্য আসছি, বুকে কষ্ট নিয়ে আসছি কথা বলার জন্য। আমি আমার জীবনে, আমার ভাইরা যারাই লাইভ দেখতে আসো, তোমরা কিছু মনে করবে না, তোমরা আমার কলিজার ভাই। মনে রাখতে হবে, রাজনীতি থাকতেই পারে, তুমি এক দল করো, আমি এক দল করি, আরেকজন আরেক দল করে। গ্রাম ভিত্তিক রাজনীতি কি ভাই বেড়াদার এক থাকা মানে সম্পূর্ণ একটা ভালো কিছু। আরমান, তুমি কেউ লাইভ দেখতে আসো, পারলে শেয়ার করো ভাই। আমাদের বাবু, তুমিও লাইভ দেখতে আসো, আমার এক বড় ভাই সেও দেখতে আসে। যাই হোক, সবাই দেখো। আজকে লাইভে আসা যে 10টা বাজে বলছি, আমি 10টায় আসছি। লাইভে আসার উদ্দেশ্য কম বেশি সবাই জানে। যেমন সোশ্যাল মিডিয়ায় আজকে আমার মায়ের নিয়ে একটা পোস্ট দিছে এই জহিরুল হক ছোটন কাজী, জহিরুল হক ছোটন তরি কাজী আমার মায়ের নিয়ে একটা পোস্ট দিছে। সবার কাছে একটা কথা, রাজনীতি থাকতেই পারে, যে তুই আমার গালাগালি দে, আমি তোরে গালাগালি দিই, তা ফ্যামিলি এই জায়গায় ঢুকছে কার? সবাই দেখছে, এই যে লেখাটা দেখাইতেছি, সবাই জানেন এই লেখাটা, এই যে এই লেখাটা, অর্থাৎ সবাই জানে। যেহেতু লাইভে আসছে আজকে এই কাজী পরিবার নিয়ে, এই লক্ষ্মীপুর ইউনিয়নের 8 বছরের ছেলে থেকে 80 বছরের বৃদ্ধ, তারাও জানে আমি এই কাজী পরিবারের জন্য কি করছি। কাজী পরিবারের জন্য আমি কি করছি। 8 বছরের পোলা থেকে 18 বছর পোলা এবং 80 বছরের বৃদ্ধরাও জানে এই কাজী পরিবারের জন্য আমি কি করছি। তার বিনিময় কিছু পাই নাই, কিছু আবদারও ছিল না, আমার দাবিও ছিল না, আমার দরকারও পড়ে নাই। আমার যা ছিল আলহামদুলিল্লাহ। তার বিনিময়ে তারা আমারে দিছে, অনেক গালাগালি বকাবকি দিছে, কোনো সময় তার প্রতিবাদ করি নাই। আজকে লাইভে আসছি কথা বলার জন্য। সেই কথাগুলো কি সবাই জানবেন, লাইভটা পুরো দেখেন আপনারা, সবাই জানবেন এই কাজী পরিবারের ইতিহাস। তারা মানুষকে সব সময় ব্যবহার করছে। এই সূর্য কাজী, এই সূর্য কাজী মানুষে ব্যবহার করছে, কাজী পরিবারে কেউ ব্যবহার করতে পারে নাই। হ্যাঁ, ব্যবহার যদি করতেও গেছে, টাকার বিনিময়ে তার কাছে ব্যবহার পাইছে। দুইজনের মাঝে পেঁচ লাগাই দিছে যে তুই যায় মামলা কর, অরেও কইছে তুই যায় মামলা কর, দোনোজনের দেড় টাকা খাইছে এই সূর্য কাজী। তার পোলায় বাহিরে বইয়া চোদন তরি কাজী বাহিরে বইয়া নাচানাচি করে। শালার বেটা, তুই বলে বাংলাদেশে আয়, বাংলাদেশে আইসা তারপর আমার সামনে ইয়া কথা ক, বাংলাদেশে আইসা পালে আমার সামনে ইয়া কথা ক। ওই সাহস তোর নাই, ঠিক আছে? ওই সাহস তোর নাই। তোর কাজী পরিবার হয়েছে, কি হয়েছে? তোর কি কোনো বল আছে? তোকে গোষ্ঠীর কোনো বল আছে? তুই তো লক্ষ্মীপুরের জনগণের বলে চলস। তোরা এই লক্ষ্মীপুরের জনগণের বলে তোরা চলস, তোকে নিজস্ব কোনো বল নাই। আমি একটা বলছিলাম, আজ থেকে স্থগিত, তোগো মরিয়া গেল, তোকে কেউ
জনগণ দেখতে গেলে আমি দেখতে যাবো না, জানি আমি তোরা গোনায় ধরবি না, কিন্তু তোকে আমি গোনায় ধরবো না। আজ থেকে মনে রাখবি, তোকে ইতিহাস পাল্টাই দিব। আমার মায়ের নিয়ে যে পোস্টটা দিছস, এই যে আমার মায়ের নিয়ে পোস্ট দিছস, আমার মায়ের 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা কষ্ট কইরা লালন পালন করে খাওয়াইছে। তোর ঘরে যে খাইছি, তোর গোষ্ঠী, তোর পরিবার, অর্থাৎ তোকে গোষ্ঠী, তোর গোষ্ঠী রাজনীতি যারা, আমার টাকায় চলছে। আমি টাকা খরচ করে ব্যানার বানাইছি, আমি টাকা খরচ করে পোলাপান্ডে খাওয়াইছি, আমি নিজের টাকা দিয়ে মাইক কিনছি, আমি প্রচার করছি কোনো স্বার্থ ছাড়া। তার বিনিময়ে তুই এই পোস্টটা দিয়ে দেখাই দিলি। তোর মায় শেখ হাসিনা তোকে গড়াইয়া দিয়ে দেবো কিছু? এই শালার বেটা, তোর মায় শেখ হাসিনা ইয়া কিছু দিয়ে যাইব? হ্যাঁ, কথা কস না কা? হ্যাঁ, যদি থাউস লাইফে তার কথা কইস। তোর মায় শেখ হাসিনা ইয়া কিছু দিয়ে যাব না। আমি রাজনীতি করি একটা, তুই করস একটা। তোর বাপে করে বিএনপি, তুই করস হেই ফেরান যাই আওয়ামী লীগ। আর তুই আমার মার নামে এই পোস্টটা দিছস, ভালো কাজ করছস, যে তোর পরিবার মানুষ জানুক। তো ঘরের ভিতর, অর্থাৎ তোর কাকার ঘরে আমি ছিলাম, ছেলের পরে আমি ছিলাম দায়িত্ব তোর কাকার ঘরে, ঠিক আছে? তোর কাকার ঘরে ছেলের পরে আমি ছিলাম দায়িত্ব। সবাই কয় গেন্দু কাজী ডাইনাত, কত গালাগালি বকাবকি তুলাতুলি শুনছি। আজকে সারাদিনই আমি মাথার ভিতরে আমার প্যারা ছিল, কি করলাম, কাগজ জন্য কি করলাম। আমি ফজলুল হক ব্যাপারীরে জীবনে গালাগালি বকাবকি দেই নাই। সামান্য একটা ভাঙ্গার জন্য তারা সন্ত্রাস বানাইছি, চাঁদাবাজ বানাইছি, কত কিছু বানাইছি। কোন কারণে? এই তোকে কাজীর জন্য, তোকে কাজী পরিবারের জন্য, তোকে ঘরে যায় খাই। এ শালার বেটা, না তোকে রাস্তায় আড়ি। তোরা যদি মনে করছ আমাকে রাস্তায় আড়ে, তুই কার রাস্তায় আড়স? তোকে কোনো শক্তি আছে? এক গইরা কাজী, তোকে কোনো শক্তি আছে? হ্যাঁ, তোকে কোনো শক্তি আছে? শালার বেটা, তোরা তো পরের শক্তিতে চলস, তোকে কোনো শক্তি নাই, পরের শক্তিতে চলস, মানুষের ব্যবহার করস। মানুষ তোকে ব্যবহার করতে পারে না, ঠিক আছে? মানুষ তোকে ব্যবহার করতে পারে না, তোরা মানুষের ব্যবহার করতে পারস, ঠিক আছে? বাংলাদেশে যে নাবি পারলে ঢাকা শহরে আইসা আমার লগে দেখা করিস। তুই যদি তোর বাপের ঘরে পয়দা দিয়া থাকস, ঠিক আছে? আমার মায়ের নিয়ে যেই পোস্ট দিছস, ঠিক আছে, আমার মার নাম ধইরা, আমার মায়ের তোর সিনিয়র না জুনিয়র ওইটা দেহস নাই, ঠিক আছে? আমি তো তোর বাপের নিয়ে অনেক পোস্ট দিতে পারি, তোর মায়ের নিয়ে অনেক পোস্ট দিতে পারি, তোর 14 গোষ্ঠীর ইতিহাস আমি জানি, পোস্ট দিতে পারি। দেই না কিসের জন্য? তোকে সম্মানের জায়গায় সম্মান দিছি আমি, এবং দিয়া গেছি। কোনো সময় ফালতু আলাপ করি নাই। কত লোক লাইভ দেখতে আছে এবং দেখবো, মনে করিস? তোকে জন্য আমি হাজারো গালাগালি বকাবকি শুনছি, হাজারো গালাগালি বকাবকি শুনছি, ঠিক আছে? তোকে ভয়তে কেউ কিছু কয় না। যারাই লাইভ দেখো ভাই, অগো ভয় কিসের? ওরা তো মানুষের ভয় বলে চলে, অগো নিজস্ব কোনো শক্তি নাই। ওরা তো এক গড়িয়া কাজী, ওরা তো এক গড়িয়া কাজী। এ বেড়া, তোকে দিয়ে জীবনে কারো উপকার হয়েছে? আমার তো দৌন হয় নাই উপকার, তোকে কাজী দিয়ে আমার দৌন উপকার হয় নাই। শালার বেটা, তুই হেই ফ্রান্স বইয়া পোস্ট দেস, শালার বেটা। তোর বাপে বাংলাদেশ বইয়া বিএমপি করে, তুই করস ফ্রান্সে বইয়া আওয়ামী লীগ। তাই শক্তি তো তোরাই চাস, আর কেউ রাজনীতিতে কি করতে দিবি না ইউনিয়নে? শক্তি তো তোকের ভিতরে ঢুকাইতে চাস। তোরা কাকাই হানো আওয়ামী লীগ নিয়ে বয়ে রয়েছে, অথচ যায় দেখ এই বাংলাদেশ সরকার যখন এই রাষ্ট্র সরকার হয়েছে, তোমার এই আরে কি কই, যাই হোক, এই নির্বাচন আইছে। এই নির্বাচনে তোর বাপ সূর্য কাজী, তোর কাকায় গেন্দু কাজী যাই মানুষের পাও ধরছে। কিসের ভোটের জন্য? এই ধানের শীষের ভোটের জন্য। মনে রাই শালার বেটা, এই ধানের শীষের ভোটের জন্য পাও ধরছে। তোর ভাই কাজী আছে না, মুরাদ কাজী, আমার যাইয়ে পাও ধরছে, তোর ভাই মুরাদ কাজী, যে ভাই ধানের শীষে ভোট দিও। তা তোরাই তো দুনিয়ার সব চাস, আর কেউ কিছু করতে দিবি না। শালার বেটারা রাজনীতি করস, হ্যাঁ, বাইরে বাইরে রাজনীতি করস। শালার বেটা শোন, তোর একটা কথা কই কাজী, তুই আমার জীবনে ভালো চিত পারবি না। আর যদি সেরস,
পালে একা হিস, জনগণ নিয়ে শক্তি নিয়ে আই, অন্য শক্তি নিয়ে আইস না, একা হিস। তোর মায়ের পেটে যদি জন্ম ইয়া থাকস, আর যদি ধরস জনগণ নিয়ে বাঁচায় রাইস না, তা মনে রাইস যদি বাইচা থাই তোকে ইতিহাস পাল্টাই দিব একদম। শালার বেটা, তুই কি মনে করছিস আমার নরম মনে করছিস? এই শালার বেটা, খালি কই এই যাবি ধুইয়েই যাবি, আমি কিছু কই না। তিতা তিতা উস্তা তিতা, আমার তিতা বানাই দিছিস তোরা আজকে। তুই সোশ্যাল মিডিয়ায় একটা লেখা হাজারো মানুষের গালাগালি বকাবকি শুনাইছস, আমি যারক সন্তান, আমার বাপের ঠিক নাই। আরে বেটা, তোর বাপেরই তো ঠিক নাই। তোর বাপে বিয়া করছে 2টা, এখনো এই বৌদ্ধারে যায়। তোর বাপের ঠিক আছে? হ্যাঁ, তোর বাপের ঠিক আছে? শালার বেটা, তুই আর একজনকে কস আমার বাপের ঠিক নাই, আমি যারক সন্তান। আরে খানকি মাগির বলা, আমি এক মায়ের ঘরের সন্তান, আমি এক মায়ের ঘরের সন্তান। আমার বাপের ঠিক আছে, আমার বাপ মারা গেছে, মনে রাখিস। আমার মায় কষ্ট মষ্ট করে লালন পালন করছে, এই মায়ের নিয়ে তুই পোস্ট দিছস। শালার বেটা, আজ থেকে মনে রাখিস, তোকে ইতিহাস আমি পাল্টাই দিব। তোর কাজী লক্ষ্মীপুরে যদি মনে করস আমারে যাইতে দিবি না, কিবা আমি যামু না, ঢাকা শহরে তোকে জাগাইব না, মনে রাখিস শালার বেটারা। আমি সরাসরি কিন্তু লাইভে কইতাছি, ঠিক আছে? আমি এই কমেন্টে তারপরে সারাসারির ভিতরে নাই, সরাসরি আজকে লাইভে যাইতে আসি। কারণ কি, আমারে নিয়ে তোরা খেলতে আসস। এবার আমি কি খেলো, আমি কি ফুটবল আমারে নিয়ে খেলবি? তোগো ঘরে মনে রাখিস, তোগো টাকা দিয়ে আনসার চলে নাই, আনসারের টাকা দিয়ে তোর কাকায় তোগো সবাই চলছে। ব্যানার ফেস্টুন জেনে যা লাগছে আমি করছি, আমার কোনো স্বার্থর জন্য করছি? তোগো স্বার্থর জন্য, তোগো স্বার্থর জন্য আমি কাজ করিয়া গেছি, আমার কোনো স্বার্থ নাই। এই যে সবাই কয় আমি আওয়ামী লীগ করি, এ করি এ করি, এবার আমার কোনো পদ পজিশন আছে না? আমি চাইছি কোনো পদ পজিশন? হ্যাঁ, তোকে জন্য আমি ফজলু ব্যাপারে গালাগালি দিছি, ডানেশ্বরে গালাগালি দিছি, হাবুরে গালাগালি দিছি, দেই নেই কাগজ জন্য। কারে? এই তোকে কাজের লেগা আজকে তোরা আমারে দেখাই দিলি, তোকে ভালোবাসার প্রতিদান দেখাই দিলি। যারাই লাইভ দেখতেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। মনের কষ্টে আমি কথাগুলো বলতে আসি। আমি দেশ নিয়ে গালাগালিও দেই না, বকাবকিও দেই না। আমার ভাই বেড়াদার আছে, ভাই বেড়াদার একটা কথা বলবো, আলহামদুলিল্লাহ আমি মনে করি ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় তুই আজকে যে আমার বকাবকি শুনালি, গালাগালি শুনালি, যারক সন্তান শুনালি, আমি তো তোর সরাসরি শুনাইতাছি বেটা, তোর গোষ্ঠী সরাসরি শুনাইতেছি। তোর কাকায় আমার টাকায় চলছে, আমার টাকায় ব্যানার ফেস্টুন আমি বানাই দিছি, পোস্টার বানাই দিছি, পোস্টার চিনোস, ক্যাসেট বানাই দিছি আমার টাকায়, পোলাপান্ডে আমি খাওয়াইছি, আমি সব কিছু করাইছি। আমি কইতে চাই না এইসব কথা, তুই কইতে বাধ্য করছস শালার বেটা, কইতে বাধ্য করছস। তুই বাংলাদেশে আইয়া তোর মায়ের ঘরে যদি জন্ম হইয়া থাকস, তুই আমার লগে দেখা করিস ঢাকা শহরে, দলবল ছাড়া একা। আমি তো একা, তোর দলবল তুই তো, আমি তো আগেই পিছি, তোকে কোনো শক্তি নাই, পরের শক্তি তোরা চলস, মানুষে ব্যবহার করিয়া গেছস। ওই লক্ষ্মীপুরের মানুষ আজীবন তোকে ব্যবহারের পাত্র হয়ে থাকবো, তোরা সবাইরে ব্যবহার করবি, তোকে কেউ ব্যবহার করতে পারবো না। তোরা ভালো ঘরের পোলাপান, আজকে এটা লিখবি কিসের জন্য, কোন কারণে লিখবি? হ্যাঁ, তুই কি আমার ছোট ভাবছস? আমি কি ছোট? আমার সাহস আছে। তোরা দুনিয়ার মানুষ না থাকলে কি হইব? আমার মহান আল্লাহ আছে, আমার মহান আল্লাহ আছে আমার সাথে। একদিন তো মরেই দেবো, তোর মতো সামারবাল আমি ভয় পাবো? বেটা, কামানের সামনে, গুলির সামনে, গ্যাসের সামনে, কত কিছুর সামনে জুলাই আন্দোলন ছিলাম, হেইকালেই ভয় পাই না? আর শালার পরা হেই ফেরান্স বই আমার হুমকি দেয়, হেই ভয়তে আমি কাপড় নষ্ট করে বইয়া থাকুন। আজকে সবাই কইছি লাইভ, রাত 10টায় লাইভে আসবো, সেটার জন্য আজকে লাইভে আসছি। মনে রাখিস, আমি কিন্তু তোগো মতন পাওছাড়া কুত্তা না। আমার বড় ভাইরা, সিনিয়র ভাইরা, জুনিয়র ভাইরা যারাই দেখতে আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে মনের কষ্টে লাইফে এই কথাবার্তা বলতে আসি। এই তরিকাজি যে লেখছে কোনো প্রতিবাদ দেয় নাই, কেউ কয় নাই, আরো কইছে এই কাজটা হয় নাই, তোর দ্বারাই উচিত না। বেটা, তোগো দ্বারাই যদি সবকিছু উচিত হয়, তাহলে আমার দ্বারা হইব না কা? আমি কি মানুষ না? আমার দ্বারা সম্ভব না কা? তোরা যার বান্দা, আমিও তো তার বান্দা, আমি আল্লাহর বান্দা, তোরাও আল্লাহর বান্দা। তা তোগো আমার ভয় পাইয়া চলতে তুই কি আনতে বুঝলাম না। হ্যাঁ, সারা জীবন তোগো রাজনীতি করিয়া গেছি, গালাগালি বকাবকি শুনছি। কাজী শোন, গালাগালি বকাবকি শুনছি, আমার মায়েও গালাগালি দিছে, মার কথা শুনি নাই তোগো লেগা, শালার বেটারা তোগো লেগা আমার মার কথা শুনি নাই। কিন্তু তোরা যেই কাজটা করছস, ঠিক আছে, যেই কাজটা আজকে লেখা এই ফেসবুকে সবাই দেখছে, ঠিক আছে, যে আমার মায়ের নিয়ে তোরা এই কাজটা করছস। আমারে গালাগালি দিতি, আমার ইউনিয়নে বইয়া তুই 5 জনের সামনে জোতার বাড়ি মারতি, দেখছে কেটা ভাই বেড়াদা? সোশ্যাল মিডিয়া মানে কি পুরো পৃথিবীরে জানাই দিছস। হ্যাঁ, তোকে ঘরের ডাইনার ছিলাম, আমিই ছিলাম, যেভাবে ছিলাম আমি ছিলাম। আজকে তোরা
এই আমার মায়ের নিয়ে যা কইছস মনে রাখিস, প্রতিদিন তখন আমি একটা ফেসবুকে ছাড়তেই থাকমু। তোরা আমার এক গাছ বাল ছাড়ার ক্ষমতা রাখতে পারবি না। এই ঘরের পোলা আমি জন্ম না, ঠিক আছে? তোরা যে একটা কবি, ওই ঘরে জন্ম না আমি সাহসের ঘরে জন্ম, ঠিক আছে? একদিন তো মরেই দেবো। তা তোর মতো সামার বাল, তোকে গোষ্ঠীর সামার বালের কথা মোর মুখি এই ভয়পামু কিসের জন্য? আল্লাহ তো একদিন নিয়েই দেব। হাসলেও নিয়ে দেবো, কানলেও নিয়ে দেবো, দুঃখে থাকলেও নিয়ে দেবো, খুশি থাকলেও নিয়ে দেবো। তা তবু আমার ভয় পাইতে দেবো কোন কারণটা কি আমার বুঝা। আজকে যে কথাগুলো শুনাইতেছস, তুই একমাত্র, তুই সূর্য কাজীর পোলা, তরি কাজী শালার বেটা, বাংলাদেশের বাহিরে বইয়া বড় বড় কথা সুদাস। বাংলাদেশ আইয়া কথা ক, শালার বেটা বুড়া বুড়া কথা কস। তোর দ্বারে কি আমি ঠেকা? তোরা জনগণের দ্বারে ঠেকা। তোর চাচাই ভোটে দাঁড়াইবো, তোর বাপে ভোটে দাঁড়াইবো, তোর বাপে দাঁড়াইবো বিএমপিতে, তোর চাচাই দাঁড়াইবো আওয়ামী লীগে, তুই দাঁড়াবি আওয়ামী লীগে। তা তোরাই তো সব শক্তি খুঁজতে চাস, সব তো তোরাই নিতে চাস। তা তোগুর লেগিয়া যদি আমি এত কিছু করতে পারি, আমি তো তোরে গালাগালি দিই নাই, পারিবারিক কোনো জ্ঞানজাম না, ফ্যামিলি নিয়েও কোনো জ্ঞানজাম না, যে তোর পাতের ভাত কাইরা নিছি ওইটাও না। সামান্য এই রাজনীতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুই আজকে ছাড়লি। তুই বাইরে বইয়া যে পটপট করতেছস, বাংলাদেশে কার বাল হালাইতে পারছস তোরা? কার? আমি তোগো জন্য অনেকজনের গালাগালি, বকাবকি, নানান ধরনের গালাগালি দিছি, মানুষের কাছে কালারিংও হয়েছি। আজকে অনেক মানুষ আমার কইছে লাইফে যাইস না, আজকে লাইফে যাইস না, যেহেতু একটা ওরা ভুল। আরে বেটা, তোরা তো আজার ভুল করবি। এই আজার ভুলের সমাধান কি এভাবে চলতে থাকবো? আজার ভুলের কি সমাধান চলতে থাকবো? আমরা কি দুনিয়ায় চলি না? আমারে শিগাস তোরা? আমারে শিগাস? আমি কি ভয় পাওয়ার পোলা? এইবার আমি কি ভয় পাওয়ার পোলা? শালার বেটা, মনে রাখিস, আমি যদি বাইসে থাকি, নির্বাচনে যাই আর না যাই, লক্ষ্মীপুরে যাই আর না যাই, তোকে ইতিহাস আমি পাল্টাই দিব, শালার বেটা, ঠিক আছে? তুই যেদিন বাংলাদেশে হবি সেদিনই তোর একটা ঘটনা ঘটে দেব, মনে রাখিস। আমি তোরে মারার হুমকি দিতেছে না। যদি আমার সামনে আহস, যদি আমার সামনে ইয়া কিছু কস, তাহলে মনে করবি তুই যদি মারতে পারস, তাহলে আমি বইয়া থাকবো না, লেবেন চুজ খামু না। আজকে তুই কথাগুলো শুনাইতেছস তোর পরিবারে, তোর কাকারে, তুই সবাই এই কথাগুলো শুনাইতেছস। কারণ কি? দুনিয়ায় কি তুই রাজনীতি করস? আর কেউ রাজনীতি করে না? আর কেউ নাই রাজনীতিবিদ? মানুষ কি শিগাস? তোগো জন্য মানুষে ঘরে শুইতে পারে নাই, তোগো কাজের জন্য মানুষ মুরার বাড়ি কও, পশ্চিমকান্দি কও, তারপরে রায়পুর কও, বাড়বলি কও, কেউ তোগো চোদনে ঘরে ঘুমাইতে নাই। সবাই মামলা মুকুদ্দ খাইয়া ঘরের বাইরে গেছে, এক একজনে এই জায়গায় গেছে, ওই জায়গায় গেছে, কোনো স্বার্থের জন্য গেছে। তোরা সবাইরে ব্যবহার করছস, তোগো দ্বারে কেউ ধরা না, তোরা মানুষের কাছে ধরা। আমারে কি নরম পাইছস? এ বেড়া, আমি কি নরম? জুলাই আন্দোলনে গুলির সামনে ভয় পাইনি, কামানের সামনে ভয় পাইনি। তুই হেই ফেরান্স বইয়া হুমকি দেস, পোস্টে লেখস, তুই তো লেখছস, ঠিক আছে? হাজারো মানুষ দেখছে। আর আমি তো সরাসরি লাইভে তোরে কইতে আসি, তোকে 14 গোষ্ঠীর কোনো শরম নাই, তোকে 14 গোষ্ঠীর কোনো শরম নাই। আমার লাইভ যারাই দেখতে আছে সবাই কইতে আসি, ভাই আজকে লাইভের আওয়ার উদ্দেশ্য কি? আমার মায়ের নিয়ে খারাপ কথা বলছে, তুই আমারে গালাগালি দে, আমার বকাবকি দে, আমারে দে। তা আমার ফ্যামিলি এই জায়গায় ঢুকবো কিসের জন্য? আমার ফ্যামিলি কি তোর করে কিছু কইছে? আমিও তো তোরে কিছু কই নাই, গালাগালি দেই নাই, বকাবকি দেই নাই। তোর মায় শেখ হাসিনা, তোর বাপ শেখ মুজিবুর রহমান একটা কুলাঙ্গার জন্ম দিয়ে গেছে, একটা ডাইনি জন্ম দিয়ে গেছে। দেশের হাজারো আলেম মাইরে ফেলাইছে, এই শাপলা চত্বরে কত মানুষ মাইরে ফেলাইছে, তার কোনো বিচার আসার নাই। কমেন্ট এই ফেসবুকে কেউ দেখলে তারে ঠাপ দেওয়া শুরু কর, ফেরান্স বইয়া, দেশে বইয়া। তোরা যদি হেই গুলিস্তান বইয়া কস জয়, হেই দেশে দেয়া কস বাংলা, আবার রাজনীতি সোদাস, শালার বেটা। শোন, তোর ভালো কথা কই, ঠিক আছে? তোর বাপের ঘরে তুই জন্ম না, তোর বাপ বিয়া করছে 2টা, একটা করছে সূর্যমণি, আর একটা করছে কই করছে সেটা আমিও জানি না কই করছে, আর একটা তোকে ঘরে আছে, আকাম কইরা ধরা খাইয়া বিয়া করছে, 1000 টাকা দিছস। তোর ভাই প্রতিদিন মারছে তোর বাপেরে, প্রতিদিন তিতু, প্রতিদিন তোর বাপেরে মারছে ওই মহিলার কারণে। সারস নাকা তোরা এমন জাত,
এই জায়গায় হাজারো ভাইয়া, এই জায়গায় অনেক লোক আছে, সবাই দায়িত্ব টাকা খাইছে, কেউ মুখ ফুললে কইতে পারে নাই, কারণ ওই দেশের বাসিন্দা, একদার বিচার আচার যায়, কেউ কইতে পারে নাই, সবাই পাইন মারছস। দুইজন যদি বিচার নিয়ে গেছে, একজনটা কইছে ওইনে যাও, ওইজনটা কইছে টাকা নিয়া তোরা যায় মামলা কর, হেই থানায় যাইয়া কইয়া দিছে, এদিক ওদিক যাইয়া কইয়া দিছে, দনজনের দায়িত্ব তোর বাপে টাকা খাইছে। এ বেড়া, আমরা তো খাদক না, তোরা মানুষের টাকা কিভাবে পড়াইয়া পুড়াইয়া হুমকি ধামকি যেভাবে হোক তোরা মানুষের টাকা নিছস তোর বাপে, আর তোরা বাইরে বইয়া তুইও তো, তোর কথা কমু কি, তুই দিয়ে আর একজনের বউ নিয়ে আইসস, তুই দিয়ে আর একজনের বউ বাগাই না ওই বইয়া বিয়ে করে ঘর সংসার করতেছ, শরমও করে না? হ্যাঁ, তোর তো শরম করা উচিত, হেডেও তো করে না। হ্যাঁ, তোকে তো হেও শরম নাই, তুই আর একজনের বউ না বাগাইয়া তারপর বিয়ে করতে ওই দেশে বইয়া ঘর সংসার করতেছস। হ্যাঁ, আবার বাংলাদেশের গান গাছ। হ্যাঁ, আমি যা করছি তোর ফ্যামিলির জন্য কই না, কারণ মনের দুঃখে কইতে আছি, তোর ফ্যামিলির জন্য অর্থাৎ তোকে গোষ্ঠীর জন্য যা করছি, এই লক্ষ্মীপুরে কোনো শালারা করব না। সবাই গালাগালি দিতেছি না, কারণ যারা ওই আমি সবাই গালাগালি দিতেছি না, আমি বলতেছি লক্ষ্মীপুরে কেউ করব না আমি যা করছি, স্বার্থ ছাড়া, একদম কোনো স্বার্থ ছিল না। আমি বিপদে পড়িয়া দেখছি, সবাই দ্বারে গেছি, কেউ দ্বারে কিছু পাই নাই। তোর বাপের দ্বারে গেলে আর ওই তোর বাপে আমার পুলিশে ধরাই দেয়, কি একটা দ্বন্দ্ববাজ আমার দেয় পুলিশে ধরাইয়া, এই পুলিশে আমার কয় তুই কার কি করস? হ্যাঁ, সূর্য গাজী তোরে দেয় ধরাইয়া, তুই অগ রাজনীতি করস কি আত্তে? তুই আবার বড় বড় কথা কস, শালার বেটা। হ্যাঁ, মনে রাখিস, আমার গরম বানাইছস, এই গরম সাগরের পানি দিয়েও ডালতারবি না। যদি মনে করস আমার মাইরে ফালাবি, ফালাইতে পারস, যদি মনে করস আত্মা ভাঙ্গে ফালাইতে পারস। তাই মনে রাখবি, আমি যেই কথাগুলা কইছি এই কথাগুলা কানে রাখিস। আমার ভাই বেড়াদার অনেক আছে, ঠিক আছে, সিনিয়র আছে, জুনিয়র আছে, আপনাদের যদি মন চায় এই তরিকাজির কাছে পাঠাই দিয়েন, অগ গোষ্ঠীর কাছে পাঠাই দিয়েন। আমি গেন্দু কাজিরে স্যালুট করি, হ্যাঁ একটা সলিড লোক, হ্যাঁ একটা সলিড লোক, তগু পরিবারের মতো না, একই গোষ্ঠী কিন্তু তগু পরিবারের মতো না, ঠিক আছে। আমি এই কথাগুলা কইতাম না, অনেক কাজ করছি, তুই কইতে বাধ্য করছস, শালার বেটা। তোর বাপে বিয়া করছে সূর্যমণি, পাইন মারা খাইয়া আইছে, ধরা খাইয়া বিয়া করছে সূর্যমণি, আর তুই ফেরানছে আর একজনের বউ বাগাইন না ঘর সংসার করতেছস, সেই বেড়া কপালটা আইতাছে, আবার বুড়ো বুড়া কথা কোজাস, তোরই তো ঠিক নাই, তোরই ঠিক নাই। তুই আর একজনের কথা জারক সন্তান, এই সন্তান, আর বাপের ঠিক নাই, মার ঠিক নাই, বেটা নিজের ঠিক আগে ঠিক রাখ, নিজের চক্র আগে ঠিক রাখ, নিজের চক্র আগে ঠিক রাখ, তারপর মানুষের চিন্তা করিস, ঠিক আছে। তোরা মানুষকে সবসময় ব্যবহার করতে আসোস এবং করবি, আর লক্ষ্মীপুরের মানুষ এরকম তোকে ভালোবাসা গেছে, এই ভালোবাসার প্রতিদান তোর আস্তে আস্তে পাইন মারস, তলদা পাইন মারস। মনে রাখবি, আল্লাহ সার দেয় ছেড়ে দেন না, ঠিক আছে। আমি তিতা উস্তা তিতা, একদম নিমতিতা হয়ে গেছি আমি তোকে এই আজকের পোস্টার জন্য। নানান ধরনের মানুষ গালাগালি দিছে সোশ্যাল মিডিয়ায় সাইরা, তা আমিও তো সোশ্যাল মিডিয়ায় অনেক কথা কইতে আসি, এটা কি শুনতে আসে না? কিসের জন্য কইতাছি? আমার মায়ের নিয়ে তোরা পোস্ট দিস, আমার মায়ের নিয়ে, আমার মার নাম ধইরা, আমার মায় কি তোর সিনিয়র না জুনিয়র? তোর বাপেরও বয়সে বড় আমার মায়, হেই গেন্দু গাজির সমানে, তোর বাপে তো ছোড়ো আমার মার দ্বারে, হেই মায়ের নিয়ে পোস্ট দিছস, আমার মার নাম ধইরা লেখা তারপরে দিছস, শালার বেটা। হ্যাঁ, তোকে ঘরে শিক্ষার যোগ্যতা আছে? এই শালার বেটা। হ্যাঁ, পরের ঘরে ঘরে দাইয়া পোলাপানের টাকা কেমনি নীতি সবার ইতিহাস জানা আছে। তুই যেভাবে গেছস ফিরান্সে টাকা পয়সা কামাইতেছস, বড় বড় কথা কইতাছস না, বড় বড় কথা কইতাছস, শালার বেটা। বাংলাদেশ আইয়া কথা কইস, বাংলাদেশ আইয়া পরিচালনা করিস, দেখবি তাহলে ফেসবুকে সাইডা, ফেসবুকে ই কইরা মানুষে গালাগালি হুনাস, আমারে বকাবকি হুনাস। হ্যাঁ, আমি কি তোর মনে হয় কি আমি কি বিতুগরের সন্তান? হ্যাঁ, আমার পরিচয় আছে, আমি মুসলিম পরিবারের সন্তান, ঠিক আছে। কোনো সময় মানুষে আউল ফাউল গালাগালি দেই না, তোরেও আজকে আউল ফাউল গালাগালি দেই নাই, শালার বেটা কইছি, নানান ধরনের ই কইছি, ঠিক আছে। তোকে কারণে তোর বাপে সূর্য কাজী বিয়ে করছে সূর্যমণি, কারণ কি? ধরা খাইছে, যাই আকাম করতে গেছে ধরা খাইছে। তুই ফেরানছে বইয়া কার বউ নিয়ে আইসস জানি না তো, সেই বেড়ে দুঃখে কষ্টে মরতে আছে। তোর যেই পোলাফান তোর ঘরে জন্ম নাকি তুই নিজেই জানোস না। হ্যাঁ, হ্যাঁ জানোস। আজকে এই লাইটগুলা, এই লাইটটা আসার কারণ কি? কোন কারণ? অনেক ভাই অনেক কিছু লেখতে আছে, আজকে আমি যেহেতু কথা কইতেছি কেউ ডে আমি পড়বো না, অনেক জনে অনেক কথা লেখতে আছে। যাই হোক, আমি কথাগুলো অতি কষ্টে কইতেছি রে ভাই, মনের কষ্টে। স্বার্থ ছাড়া এই গেন্দু গাজির রাজনীতি কইরা গেছি,
স্বার্থ ছাড়া আগামীতে কি নির্বাচন আইব না? তোর বাপে দাঁড়াইব বিএনপির তন, আর তোর চাচায় দাঁড়াইব আওয়ামী লীগের তন, আর তুই ফেরান্সে বয়ে দাঁড়াবি হইল আইডা খেলার তন। মনে রাখিস, এইটা কি চিনোস? এইটা ভবিষ্যতে চেয়ারম্যান তো দূরের কথা, মেম্বার হইতে পারবি না তোর গোষ্ঠীরা। ভবিষ্যতে চেয়ারম্যান তো দূরের কথা, তোকে গোষ্ঠীর কেউ মেম্বার হইতে পারবো না। এটা আমি গ্যারান্টি দিয়ে কইলাম এবং চ্যালেঞ্জ করলাম তোর লাগে। মেম্বার হইতে পারবো না তোর গোষ্ঠী কেউ, ঠিক আছে? এটা মনে রাখিস, তোর গোষ্ঠীর কেউ মেম্বার হইতে পারবো না, এটা তোর চ্যালেঞ্জ দিলাম। আমার পাশে কেউ নাই, পিছনে সামনে কিচ্ছু নাই, ঠিক আছে? আমার উপরে আমার মহান আল্লাহ আছে, আমার মহান আল্লাহ আছে আমার লগে। সব সময় আমি আল্লাহর নামে চলি, সব সময় আমি সব সময় আল্লাহর নামে চলি। আমি ভয় পাই কারে? আমার আল্লাহরে। তোরে ভয় পাম তুই কেডা? হে, তোর বাপে কাজী, তোর বাপে যার স্বার্থ পালন করছে তার একটু কাজ করছে, নাইলে পাইন মারছে, জানতেও দেয় নাই। আর মানুষ কইতেও পারে না যে লক্ষ্মীপুরে তোর বাপে পাইন মারছে, যাইয়ে সরাসরি কইতেও পারে না, যেহেতু ওই জায়গায় তোর বাপে একটা মাত বসালি সবাই মাইনা নেয়, কিন্তু পাইন মারিয়ে কেউ কইতেও পারে না মানুষ, ঠিক আছে? একমাত্র তোরেই কইতাছি, আমার ভাই বেড়াদার যারা আছে কেউরে কইতাছি না, তোরে এবং তোর বাপেরে সবাই মিল্লা কইতাছি। গেন্দু গাজিরে সেলুট করি আমি সব সময়, এ সততার সাথে চলে, আমি নিজে দেখছি, ঠিক আছে? এই যে মোরাত আছে না, মোরাত কাজী, মোরাত কাজী ও স্বার্থ ছাড়া কাজ করে না। মোরাত কাজীর অনেক ফল আমার কাছে আছে, অনেক ফল আমার কাছে আছে ডিমেন্স। আমি যদি কোনো রকম ফেসবুকে ছাড়ি, আর পাইন মারা সারা হয়ে যাইব। কারণ কি? ও তো আমার কোনো আঘাত করে নাই। আরে বারবার বুঝাইছি তোর বাইরে বুঝা, আরে বুঝা, আরে বুঝা বুঝা, ওকে আমার কথা কানে দেয় না এই মোরাত কাজী। তাহলে তুই কি তোরা গোষ্ঠীও হইয়া তোর বাইকের ভিতরে তোর বাপে করবো বিএনপি, আর তোর কাকাই করবে আওয়ামী লীগ। তোরাই তো শক্তি রাখতে চাস, আর কেউ কি দাঁড়াইতে দিবি না? জানি তোর দ্বারা এ পৌঁছে যাইব, ভালোভাবে মনে রাখিস, জ্ঞান দিয়া রাখিস, ঠিক আছে? আমি যা করছি ভবিষ্যৎ প্রজন্মে কেউ আইসা তোকে ওরকম করবো না। আইব ঠিকই, এই পাইন মারার জন্য আইব, ঠিক আছে? আমি আমার মনের কষ্টে কইলাম, যেহেতু আমার মায়ের নিয়ে তোরা আজকে পোস্ট দিছস। আমার মা হইলো তোর বাপেরও বড়, শালার বেটা তোর বাপেরও বড়, এই গেন্দু গাজীর সমানের। তুই তারে নিয়া, এই শালার বেটা তুই কি আমার মানুষ করছিস? না তোর বাপে মানুষ করছে? না তোর ঘরে যেয়ে শুইছি আমি? হ্যাঁ, আমার মায়, আমার বাপ মারা গেছে তখন আমার মায় কষ্ট মষ্ট কইরা দাঁড় দূর সব কিছু কইরা যেভাবে আমাগো মানুষ করছে, মানুষের কাতারে আনছে, ঠিক আছে? এই মানুষের কাতারেই আমি ছিলাম, মানুষের কাতারেই থাকতাম। আজকের এই যে মায়ের নিয়ে যেটা লেখছস, ঠিক আছে, সেটার জন্য আমি লাইফে আসছি। আমার নিয়ে গালাগালি দে, কোনো আফসোস ছিল না। হাজারো গালাগালি দিছস, বকাবকি দিছস, কিচ্ছু কই নাই, নানান ধরনের মানুষ গালাগালি দিছে। কিন্তু আমার মায়ের নিয়ে যেটা লেখছস, আমার ইগুতে অর্থাৎ আমার কলিজার ভিতরে সারাদিনই জ্বলছে, সারাদিনই। কাজ কাম কিছু ভাল লাগে নাই আজকে। কারণ কি? আমার অনেক ভাই আছে এই জায়গায়। তোমার মায়ের যদি কিছু বলে তোমরা কি বইসা থাকবা ভাই? কেউ বইসা থাকবা? তোমার আমারে যতই খারাপ ভাবো, আওয়ামী লীগ নিয়ে যতই খারাপ ভাবো, তোমার মায়ের নিয়ে তোমার ফ্যামিলি নিয়ে যদি কেউ কিছু বলে তোমরা কি বইয়া থাকবা? বইসা থাকবা নাকি? তোমরা তো মায়ের ঘরের সন্তান, তোমরা তো মায়ের ঘরের সন্তান, বইসা থাকবা? এই শালার বেটায়, এই চোদন কাজীর পোলায় আমার মায়ের নিয়ে লেখছে ফ্রান্সে বইয়া, জানোয়ারের বাচ্চায়। তোর টাকা পয়সা আছে, আমার কিচ্ছু নাই, আমার আল্লাহ আছে। আসিস বাংলাদেশে, ঠিক আছে? তুই বাংলাদেশে আসিস, বাংলাদেশে আইসা আমি আমার টাকা দিয়া বেলেট কিনা বাল ফালায় রাখছি, বস্তা বইরা রাখমু, তুই আইয়া হালাইস। শালার বেটা হালাইস তুই আমারে নরম বাবস। হ্যাঁ, ভাবছো আর কিছু নাই, ও একাই। আর বেটা আমি একাই তো, আমি তো একাই, মরলে তো আমি একাই যাবো, আমি তো মরলে একাই যাবো। হ্যাঁ, তাহলে আমার লাগবো কি এর? হ্যাঁ হ্যাঁ, আমার মহান আল্লাহ আমারে সৃষ্টি করছে, সে একদিন ডাক দিবে, যাইতে হইব। কোন ছিল আল্লাহ না আমি তো জানি না, যাইতেই হইব। তা অথচ তোকে ভয় পাই আমার লাভটা কি? তোরা কারা? তুই যার বান্দা আমিও তার বান্দা, ঠিক আছে? তুই নবীর উম্মাত, আমিও নবীর উম্মাত। তা তোর মতো সামার বাল রে ফ্রান্সে হুমকি দিবি, আর আমি ভয়তে কাপড় নষ্ট কইরা ফেসবুকে আমু না, কোনো জিনিস আমু না,
এটা ভাবছস শালার বেটা? হ্যাঁ, তোর কোনো কুল কিনারা নাই? আরেকজনের বউ নিয়ে আস, লুচ্চা শালার পো শালা। আরেকজনের বউ এনে বিয়ে করস, শালার পো আবার বড় বড় কথা কস। ফেরান্সে বইয়া একজনের বউ নিয়ে আইসস বাগাইয়া, হেডারে নিয়ে কর সংসার করতে আসস শালার বেটা। আবার বুড়া বুড়া কথা শোধাস, আর একজনের কস, আর এক মায়ের সন্তান রে কস তোর কোনো বাপ ঠিক নাই, এ ঠিক নাই, এ ঠিক নাই। তোর ঘরেই তো তোর বাপে ঠিক নাই, তোর বাপে আর একজনের বিয়ে করছে, তুই আর একজনের বিয়ে করছস। হ্যাঁ শালার বেটা। হ্যাঁ, আমি গেন্দুগাজির দল করছি, আমার এই নমিনেশন নিয়ে সে ঘোড়ামার্কা স্বতন্ত্র প্রার্থী হয়েছে। আমি জালালপুর গেছি, আমার মারছে বইটা দিয়া। কারা মারছে? এই এই স্বৈরাচার শেখ হাসিনা মজিবার মোল্লারে নমিনেশন দিয়েছে নৌকার প্রার্থী, তারা আমার বইটা দিয়ে ভিড়াইছে। 6টা মাস আমি হাসপাতালে ভর্তি ছিলাম, 6টা মাস আমি মাজা ব্যথায় ভুগছি। কোনো শালায় তো আমার পাশে ছিলি না। তখন তো বড় বড় কথা কস নাই, তখন তো বুড়া বুড়া কথা কস নাই। হ্যাঁ, এখন ফেসবুকে দেখলেই জলস 32 নাম্বার ভাঙতে গেছি, এই একই শেখ হাসিনারে, ওই একই শেখ হাসিনারে। হ্যাঁ, তা তোগো শেখ হাসিনা এতই ভালো পাস, এতই রাজনীতি, তোকে হালাই থুয়ে পালাই গেছে গা, তোকে হাই কোয়ালিটির নেতা থুয়ে পালাই গেছে গা। এই শালার বেটা গেছে গা পালাইয়া। তোর মায় কবে আইব বাংলাদেশে তখন কিছু কবি, তখন কিছু কবি, তখন আসুক, তখন আল্লাহ যদি ওই উসিলাই নেও আলহামদুলিল্লাহ, একদিন তো মরতে হইব। তাহলে হে 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 ভাইবে লাভ কি? আমি মায়ের খাইছি, মায়ের জাল বুঝি। আমার অনেক ভাই দেখতে আসো, আমি জালালপুর বইয়ে মায়ের খাইছি কোনো কারণ ছাড়া। গেছি ভোট চাইতে, গেন্দুগাজির গোড়ামার্কায় ভোট চাইতে গেছি, ববের মায়ের দিছে আমারে। কিসের জন্য মায়ের খাইছি ভাই? নিজের স্বার্থের জন্য মায়ের খাইছি না? আমার জায়গা জমি নিয়ে গেছে মায়ের খাইছি। এই কাজী পরিবারের জন্য তো মায়ের খাইছিলাম। 6টা মাস হাসপাতালে ছিলাম, 1 টাকা তো জিজ্ঞাসা নাই, আমি টাকার কথা জিজ্ঞেও নাই। আমার হাসপাতালে গেছিস 2-1 বার দেখতে, 2-একটা ফল নিয়ে গেছিস নাকি এটাও জানি না। আমার মাথায় এরকম সমস্যা হয়েছিল, কে আইসে গেছে এটাও জানি না আমি। আর শালার বেটা তুই আমার মারে নিয়ে আজকে লেসোস, জানোয়ারের বাচ্চা, কুকুরের বাচ্চা। যেই মায় 10 মাস 10 দিন গর্ভে ধরছে সেই মায়ের নিয়ে তুই লেহস, আর আমি বইয়া বইয়া ঘরে বইয়া বইয়া আজকে দুপুরে ভাতও খাই নাই বেড়া, আজকে দুপুরে ভাতও খাই নাই। আর এই লেহা দেখা সবার কমেন্ট খালি দেখতেই আসি সবার কমেন্ট। তা তোর কারণে এই গালাগালি শুনছি না, এই বকাবকি শুনছি না। আমি তো বাজারে যাই, যে দেহে ভাই কেমন আছো, আমি জিগাই ভাই কেমন আছেন, মুরব্বীকে দেখলে কাকা কেমন আছেন। সবাই সাথে ভালো ব্যবহার করি, আমার সাথে ভালো ব্যবহার করে। তোর মতো তো না, তোর পরিবারের মতো না, জানোয়ারের বাচ্চা। বাল হালাবি এই চিন্তায় ঘুম নষ্ট করিস না, ঠিক আছে? আমার যদি বাল হালাইতে চায় বাংলাদেশে আসিস, বাংলাদেশে আইসা তারপর বলিস জানোয়ারের বাচ্চা। নানান ধরনের গ্রুপ খুললে রইছস, 13 ঘরের একটা গ্রুপ আছে, তো আওয়ামী লীগের একটা গ্রুপ আছে, উপজেলার একটা গ্রুপ আছে, নানান ধরনের গ্রুপ খুললে রইছস। আমি যেই জায়গায় না থাকি সেই জায়গায় তোরা কথা কস। তা আমি কি একটা জিনিস তোগোদারে ওই রইছি আমি আলোচনা করস, অথচ হাই কোয়ালিটির নেতা কর্মী তাগো নিয়ে আলোচনা করস না, আমার নিয়ে আলোচনা করস। হ্যাঁ, তোগো মান সম্মান তোরা নিজেরাই খুয়াইতেছস, অন্য কেউ খুয়াইতেছে না। আমার নিয়ে খেলছস, ভালো খেলছি, ঠিক আছে? খেলি নাই, ছিলাম স্টপ, যাক কইছে কোক। আমার মায়ের নিয়ে নামছস, এটার জন্য আর বইয়া থাই নাই। এই যে আমার কত ভাই বেড়াদার দেখতে আছে, তোমাদেরকে বলতেছি ভাই, তোমার মায়ের নিয়ে যদি কোনো এরকম কিছু লেখে, তোমরা যতই কাজী পরিবারের ঘনিষ্ঠ লোক হও, তোমরা কি বইয়া থাকবা? তোমাকে দ্বারা একটা আবদার, তোমরা কি বইয়া থাকবা ভাই? কেউ বইয়া থাকবা না, যেহেতু মায় কষ্ট করে লালন পালন করছে। আমার বাপ তো মারা গেছে এই ছোটকালে, আমার মায় কষ্ট মষ্ট করে লালন পালন করছে, ভিক্ষা করেও খাওয়াইছে। শালার বেটা ভিক্ষা করেও খাওয়াইছে, চুরি মানুষের আত্মসাৎ করে খাওয়ায় নাই। আমার মায় লালন পালন করছে। তোর বাপে যেভাবে, তোরা যেভাবে করতে আসস, সবকিছু তো মানুষের কিভাবে পাইন মারবি, কার জমি লিখবি, ফরাত কাজীর জমি কেমনে নিবি, ওর জমি কেমনে নিবি, ওর জমিতে কেমনে বাস দিবি, ওর জমি কেমনে লিখবি, তোর বাপের দান্দাই এইটা, তোর বাপের দান্দাই এটা। আর তুই ফেরান্স বইয়া কেমনে কামাস তুই জানোস, আমরা তো জানি না। আর একজনের বউ নিয়ে আইসস ভাগাইয়া, হেয়া নিয়ে এসো ঘর সংসার করতে আসস। এ বেটা, তোরা চেয়ারম্যানের ভাতিজা, চেয়ারম্যানের ভাইয়ের পোলা, সবসময় মানুষের সাথে ভালো ব্যবহার করবি। মানুষের সাথে খারাপ ব্যবহার করলে ভোট তো দূরের কথা, হ্যাঁ সামনে কইব হাত দিমু, নির্বাচনের দিনে যাইস, মনে রাখিস জীবনে মেম্বার হইতে পারবি না। এটা আমি চ্যালেঞ্জ করে কইলাম। সাগর,
তুমি যতই ভাই লেখতে আসো আমি দেখতে আসি, ঠিক আছে? তোমার বলি ভাই, আজকে আমি কথাবার্তা এরকম বলতাম না, কোনো সময় বলো নাই। দেখছো আমি মাই খাইছি, মামলা খাইছি, ঘুষি খাইছি, গালাগালি উঠছি, বকাবকি খাইছি, না খেয়েও থাকছি, তারপরে এত কথা বলি নাই কাজীর লিগা, কাজী পরিবারের লিগা। আজকে বলতেছি কিসের জন্য জানো? আমার মায়ের নিয়ে লেখছে। সবাই দেখো, এই কমেন্টে আমি দিয়ে দিব, দেখো তোমরা কারণ কি। হ্যাঁ, তোগুর লেগে এত কিছু করলাম, আজকে তোরাই পাইন দিলি আমারে। হ্যাঁ, আমার ভাই বেড়াদার, হাজারো ভাই বেড়াদার, কত ভাই বেড়াদার আছে, তারাও তো এরকম কথাবার্তা লেহে না, এরকম কথাবার্তা কয় না। হ্যাঁ, সামনে গ্রাম অঞ্চলে হইতেই পারে, ঝগড়া ফেসাদ হইতেই পারে, মারামারি হইতেই পারে, তাই এই সোশ্যাল মিডিয়ায় তোর জানান লাগবো? হ্যাঁ, আমার বাপের পরিচয় নাই, আমার মার পরিচয় নাই, তা আমি কি স্বার্থ শেষ শালার বেটা? তবু স্বার্থ শেষ। এখন আমি পাকিস্তানি পোড়া হইয়া গেছি, নানান ধরনের কিছু হইয়া গেছি। হ্যাঁ, এ মানুষের বোধাই বুঝাস শালার বেটা? আমি মানুষের কাছে অনেক গালাগালি বকাবকি শুনছি তোগো লেগিয়া। আজকে এই যে অনেক ভাই বেড়াদার আছে এই জায়গায়, তাদেরও আমি গালাগালি দিছি, করোনার সময় গালাগালি দিছি, বকাবকি দিছি। কিসের জন্য? তোর বাপ, তোর কাকাই দিয়ে একটা করোনার অ্যাওয়ার্ড পাইছে, আমারে দিছে না আমি চাইছি? আমি নিয়ন্ত্রণ করছি, নানান ধরনের মানুষের বাজারে যাই লাঠি দিয়া দাবড়াইছি, গালাগালি দিছি, বকাবকি দিছি, সবার কাছেই আমি কইতাছি। যা করছি ভাই এই কাজী পরিবারের লেগিয়া করছি। তোমরা যদি মনে করো আমি করছি, হ্যাঁ আমি ভুল স্বীকার করতেছি। আর ভবিষ্যতে এই কাজী পরিবারের লেগে আমার কোনো সময় দেখবা না, কোনো সময় থাকবো না। আমার নজরুল ভাই যোগ হয়েছে, নজরুল ভাই পুরা ভিডিওটা দেখেন পরে। আজকে আমার তরিকাজি যা লেখছে সেটার জন্য আমি কথাগুলা কইছি, নাহলে কথা কইতাম না। নানান ধরনের কথাবার্তা ওরা কইছে, আমার নিয়ে গালাগালি দিছে, বকাবকি দিছে, আমি কিচ্ছু কই নেই। আমার মায়ের নিয়ে পোস্ট দিছে, এটার জন্য আমি কথাগুলা কইলাম। ভবিষ্যতে আরো কমু। আমি ভয়ের ঘরের সন্তান না, আমি সাহসের ঘরের সন্তান, এটা মনে রাখিস। আমার ভাই বেড়াদার, আত্মীয় স্বজন, পাড়াপতি বিশেষ দরকার নাই, সাপোর্টের দরকার নাই, কেউরই দরকার নাই। আমার লগে আছে মহান আল্লাহ, আর কিছু চাই না, দরকার নাই। আমি হাসলেও মরিয়া যাবো, কানলেও মরিয়া যাবো, সুখে থাকলেও মারা যাবো, দুঃখে থাকলেও মারা যাবো, একদিন মারাই যাবো। উচিত কথা কোনো শালারে ছাড়ি নেই, ছাড়মো না। আমি এই পোলা, ঠিক আছে? আজকে অনেক কথাই বললাম, একমাত্র এই তরিকাজির লেগা। ওরা সারা জীবন পারবে মানুষের পাইন মারতে। সূর্যগাজী বিয়া করছে, কতগুলা ভোট ছিল সূর্যগাজী, এই সূর্যমণি জায়গায় বিয়া করছে, ধরা খাই আকাম ঠাকাম করে বিয়া করছে, ওই জায়গায় হাজারো ভোট মাইরে হালাইছে ওই বিয়ার কারণে। আর ওই ফেরান্স বইয়া শালার বেটায় উল্টা পাল্টা কথাবার্তা কয়, হাজারো মানুষ অগ দলের তন ছিন্ন ভিন্ন হইয়া যাইতে আছে। বুড়া বুড়া কথা কয় শালার বেটায়। এই শালার বেটা, তুই যদি বাপের ঘরের জন্ম হইয়া থাকস, আমি কি বাপের ঘরের জন্ম না? হ্যাঁ, আমার বাপ মারা গেছে, আমার মা আছে, সেই মায়ের নিয়ে তুই কথাবার্তা কস, জানোয়ারের বাচ্চা, শালার বেটা। আজকে কথাগুলা কইতেছি কিসের জন্য সবাই জানেন। আমার ভাই বেড়াদা যারা আছে সবার কাছে অনুরোধ, ভাই লক্ষ্মীপুরে আপনাদের জুনিয়র সিনিয়র যারাই আছেন, আমি অনেক এই রাজনীতি নিয়ে, অর্থাৎ এই গেন্দু কাজী পরিবারিয়া রাজনীতি নিয়ে অনেক গালাগালি বকাবকি দিছি। আপনাদের কাছে দুই হাত দিয়া অনুরোধ করতেছি, আমার ভুল হয়েছে, আমার মাফ করে দেন আপনারা। কাজী পরিবার নিয়ে কোনো সময় আমার কিছু দেখবেন না। হ্যাঁ দেখবেন, পাইন মারার জন্য দেখবেন। কাজী পরিবার নিয়ে আমি পাইন মারার জন্য থাকবো, কোনো তাদের পাশে দাঁড়ানো ভোটের জন্য কোনো সময় দেখবেন না। আমার আল্লাহ যদি বাঁচায় রাখে, এই মাথায় মেমোরি দিয়ে সেভ করে রাখলাম। আমি জানি লক্ষ্মীপুরে অনেকে অনেক কিছু বলবো, ঈদে গেলে কিংবা বাজারে গেলে, ওই জায়গায় গেলে। তা আমি কি বলি ভাই, তোমাদের সাথে কেউ লগে জ্ঞানজাম না, মারামারিও না, কাজিও না, ঠিক আছে? এই কাজী পরিবারে আজকে কথাগুলা বললাম, আমার দুঃখে কথাগুলা বললাম, কষ্ট আমার কষ্ট। 7-8 লাখ টাকা ভাঙছি এই কাজী পরিবারের পিছনে। সবাইকে আমি আমিরকে দেখাইছি, কাজীর দেখাইছি, আর দেখাইছি হারাম শুয়োর। আমি যদি খাই, এই কাজী পরিবার আমার টাকায় চলছে। আমি ব্যানার ফেস্টুন, মাইক, প্রচারণা, পোলাপানরে খাওয়ন দাওন কম বেশি সব দিছি আমি আনসার। শালার বেটা, আজকে তুই আমার মায়ের নিয়ে যা লেখছস, শুয়োরের বাচ্চা, এই গালাগালি তুই দেওয়াইতেছস। শালার বেটা, বাংলাদেশে আহিস, বাংলাদেশে আইয়া আমার সামনে দেখা করিস, ঠিক আছে? পরের শক্তিতে দেখা করিস না, নিজের শক্তি অর্থাৎ নিজের বলে একা একা দেখা করিস। পারলে সামনে ফেস টু ফেস। তোরা 5 জন আবি, আমি একা থাকমু, হয়তো পারমু না, পরের বল দিয়ে দেখাই যাবি। জুতি বাচ্চারা থাই, একা হিস। আর কিছু কবি তুই ফেরত যাবি, এটা মনে করিস।
ওই ঘরের সন্তান নামি, তুই সামনে দাঁড়াইয়া একটা কিছু কইয়া যাবি আর তোরে ভালোভাবে ঘরে যাইতে দেবো? শালার বেটা, অনেক সহ্য করছি। নজরুল ভাইও আমারে গালাগালি দিছে, অনেক গালাগালি দিছে। কি লেগে রাজনীতি করস, কিসের জন্য রাজনীতি করস, কোন কারণ? হ্যাঁ, তাদের গালাগালি আমি শুনছি, কারণ তবু কাজের জন্য। আজকে তোরাই আমার যা করলি, যা দেখাই দিলি, ঠিক আছে, খারাপ ছিলাম না, কোনো সময় খারাপ হমু না, একমাত্র তোগো গোষ্ঠীর জন্য আমি খারাপ হইলাম, তোগো গোষ্ঠীর জন্য। অন্য কোনো কেউ লাগে আমার খান নাই, মারামারি নাই, কাজে কিচ্ছু নাই, কেউ লাগে হইবও না কোনো সময়। আমার যদি নজরুল ভাই শালা কয়, আমি দুলাভাই কম। হে যদি আমার গালাগালি দেয়, আর একজনের যদি গালাগালি দেয়, তারে আমি দুলাভাই কমু, ভাই কমু, গালাগালি দিল। কিন্তু তোগো নিয়া সব সময় এটা মনে রাখিস মাথায়। আমি দেশে যাই আর না যাই, মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, তোকে পাইন মারতে যা লাগে, শালার বেটা। ফেরান্সে বই এত বাল হালাইতারিস না, যত বছর ছিলি অত বছর আমার নিজের টাকায় দিয়ে বেলেট কিনা বাল হালাই রাখছি, আইয়া হালাইছি, বস্তা বইরে রাখছি, শালার বেটা। ফেসবুকে অনেক গালাগালি, অনেকে বকাবকি দিছে আমারে এই আজকের পোস্টের কারণে। আমার মায়ের নিয়ে যেটা পোস্টটা দিছে এটার কারণে। কারণ কি? এই সোশ্যাল মিডিয়ায় তুই এটা দেখাই দিছিস, আর অন্য দেশের মানুষ আমার গালাগালি দিছে। নিজের এলাকার মানুষও বলছে কুলাঙ্গার, জারক মারক, ইন্ডিয়ার প্রোডাক্ট, সরি পাকিস্তানের প্রোডাক্ট, নানান ধরনের কথা কিছু কইছে। এবার আমি তো বাংলাদেশের নাগরিক, বাংলা আমার জন্ম। হ্যাঁ, আমার তো মাও ঠিক আছে, বাপও ঠিক আছে। তোর তো মাও ঠিক নাই, তোর বাপও ঠিক নাই। তুই সূর্যমণির জন্ম না লক্ষ্মীপুরের জন্ম তুই নিজেই জানোস না। ফ্রান্সে তো গেছস। হ্যাঁ, বুড়া কথা কস, শালার বেটা। তুই ভালো ঘরের সন্তান, ভালো ব্যবহার করবি, মানুষ নিয়ে ভালো কিছু করবি, তোকে ভোট দিবে মানুষ। কাজীরে ভালো পায় কিসের জন্য? আর ব্যবহার আসর কাজের জন্য, কাজের জন্য। তোর বাপের খারাপ কয় কি লেগা? অ্যাড্ডাও খায়, অড্ডাও খায়, আর তুই ফ্রান্সে বইয়া নানান ধরনের কথাবার্তা কস। কি নিজের কি ভাবস? হ্যাঁ, তুই আওয়ামী লীগে কি ধন? হ্যাঁ, ফেসবুকে একটা লেখা দেওয়া, এই শালার বেটা, তুইও তো আমার টাকায় চলছস। শালার বেটা, তোর ব্যানার আমি বানাই দিছি আমার টাকা দিয়া। শালার বেটা, তোর ব্যানার আমি বানাই দিছি আমার টাকা দিয়া। আবার বুড়া কথা শুধাস, শালার পো। তোর কাজই সবাই ভয় পাইতে পারে, আমি আনসার ভয় পাই না, আমি আনসার ভয় পাই না, এটা মনে রাখিস। হ্যাঁ, আমার ভাই বেড়াদার আছে, 6 নম্বরের আমার ভাই বেড়াদার আছে, সবাই আমার ভাই বেড়াদার। কেউ তোগো মতন ওরকম খারাপ আচরণ করে না। বাজারে গেলে আনসার কেমন আসোস, যার ভাল লাগে না জায়গা, আমি জিগাই কাকা কেমন আছেন, ভাই কেমন আছেন, এ জিগাই আমি। কেউ তো আমার লাগে খারাপ ব্যবহার করে না। খারাপ ব্যবহার করে তোগো রাজনীতি করছি এর লেগে খারাপ ব্যবহার করে। শালার বেটা, আমার মতন হইতে গেলে আমার জায়গায় আয়, আমার মতো হইতে গেলে আমার মতো আয়। আমি ক্যামেরার পিছে ঘুরি না, ক্যামেরা আমাকে পিছে ঘুরে, ঠিক আছে? অন্যায়ের আমি প্রশ্রয় দিই না। ইনসাফের পথে যতদিন আসি লড়মু, এটা মনে রাখিস। ইনসাফের পথে লইরা জামুই। অতিরিক্ত ভালো না, অতিরিক্ত ভালো না। বেটা, অতিরিক্ত কি? আমার যে এই যে আমার মায়ের নিয়ে যেটা লেখছে, আমার মায়ের নিয়ে যেটা লেখছে, শালার বেটা, এটা নিয়ে তো কেউ কইলি না, এটা নিয়ে তো কেউ কইলি না যে আনসারের মায়ের নিয়ে এটা লেখছুসকা, এ লেখছুসকা। হ্যাঁ, কয়েকজন ভাই বেড়াদার কইছে, আর সবাই লেখছে অতিরিক্ত ভালো না, অতিরিক্ত ভালো না। তারা কাছের লোক, তারাই বলছে এই কথা। অতিরিক্ত জিনিসটা কি? অতিরিক্ত জিনিসটা কি আমার বুঝা? অতিরিক্ত জিনিসটা কি? ফেসবুকে লেখছ অতিরিক্ত ভালো না, ইয়া মেসেঞ্জারে কস, ইয়া কস, ইয়া কস। এই শালার বেটা, কি ভালো না? কি ভালো না কি বলতে জিনিস আছে? তোরা তো বয়ের ঘরের সন্তান, আমি তো বয়ের ঘরের সন্তান না। হ্যাঁ, ফেসবুকে লাভ আছে, এনে লাভ আছে, কারো শক্তিতে তোরা চলা ছাড়া, মানুষের শক্তি ছাড়া তোকে কোনো শক্তি নাই। মানুষের বল নিয়ে তোরা সরস। এক ঘরে কাজী সবাই কয়। আমি প্রতিবাদ করছি অনেক, তোকে নিয়ে কেউ গালাগালি বকাবকি দিলে আমি অনেক প্রতিবাদ করছি। এখন আরো ওরা কইব, অগলাকে ভরাই আরো কম। এটা মনে রাখিস। ভবিষ্যতে চেয়ারম্যান হইতে দূরের কথা, মেম্বার হইতে পারবি না। এটা আমি চ্যালেঞ্জ করে কইলাম। আমার আল্লাহর রহমতে আমি এই আল্লাহর ভরসায় কইলাম, তোরা মেম্বার হইতে পারবি না। শালার বেটা, মনে রাখিস কাজী। আজকে আমারে তোরা গরম বানাইছস। আমি দুপুরে ভাতও খাই নাই। আমার মায়ের নিয়ে কিসের জন্য এটা লেখলো? আমি মোরাদরে বয়স দিছি, শালায় বয়সটা হলই না। তারপর আমাকে ফোরকান সর্দারে তারে বয়স দিছি, সেও শুনে নাই। অনেকজনের দিছি, শোনে নাই। যে তারা আমার একটা উপদেশ দিত, আমি কইতাম, দেওয়ার বাইরে কিছু যে আমার মায়ের নিয়ে জিনিসটা লেখলো। আরে শালার বেটা, তুই মনে করছিস কি তোর মা আছে, তোর বাপ আছে, আমার কিচ্ছু নাই? আমারও তো মা আছে।
হ্যাঁ, আমার মা আছে, আমার বাপ ছিল, মারা গেছে, তোর গোষ্ঠীর আজকে তুই গালাগালি শুনাইলি। আরো কিছু পয়েন্ট আছে, সেটা আমি কইতে চাই না, কারণ মানুষ উপকার করলে ওইটা একটু ভয়াবহ উপকার, ওইটা করলে কেউ বলতে হয় না। কিন্তু আমি জীবনে যা কইরাইছি রাজনীতির বিষয় নিয়ে, এটা আমি কইলাম, ঠিক আছে? একটা জিনিস মনে রাখিস কাজী, তোর গোষ্ঠীর ভিতর আমার রক্ত আছে, শালার বেটা। এই রাজনীতি নিয়ে তুই আজকে যা করলি, এই ভবিষ্যতে আমি তো দূরের কথা, আরো হাজারো মানুষ যে আজকে আমারে এ নিয়ে লিখতে পারছে, আমার মায়ের নিয়ে লিখতে আছে, আরো মানুষের তো লিখবো, আরো মানুষের তো গালাগালি দেয়, নানান ধরনের গ্রুপ খুললা রয়েছে। অল্লাহকে তাল মিলিয়ে চলবা ভালো, আর তাল মিলিয়ে যদি না চলো তাহলে এই গ্রুপে ও ভালো না, ও ইয়া গ্রুপ খুললা রয়েছে। শালার বেটা, গ্রুপ খুললে কি মজা পাস? গ্রুপ খুললে কেউ কিছু করতে পারছে? ফেসবুকে কেউ কিছু করতে পারছে? হ্যাঁ, সামনে বাপের বেড়া কবি, সামনে কবি, সামনে একটা কথাবার্তা কবি, সামনে পারলে বাপের বেড়ার মতন কবি। হ্যাঁ, তোর বাপেই তো 2 বিয়া করিয়া ঠিক মতন করতে পারে না, তোর বাইরে হাতে মাইর খায়, তোর গাজির হাতে মাইর খায়। তুই যদি বাংলাদেশে থাকতি তুইও মারতি। আজকে কইছি কি লেগা এত কথা, এই কাজী পরিবারের লেগা, অন্য কোনো পরিবারের লেগা না, কাজী পরিবারের লেগা। এই জায়গায় যারাই দেখতে আছে সবাই আমার ভাই, আমার ভাইস্তা, আমার ভাইগনা, আমার সিনিয়র ভাইরা আছে, কাকারা আছে, সব মিলেই আমার একটা ফ্রেন্ড, ঠিক আছে? তোরা আমার ফ্রেন্ডের কাতারেও না, তোরা মানুষের কাতারেও না, তোরা জানোয়ারের কাতারে পড়ছস। আমার তরফ থেকে জানোয়ারের কাতারে পড়ছস। আমি অনেকের কমেন্ট কিন্তু অনেকে লেখছে, আমি কেউ ডে পড়তে আসি না নজরুল ভাই, ঠিক আছে ভাই? আমি কেউ ডে পড়তে আসি না, আজকে যেহেতু আমি কথা কইতে আসি সেটার জন্য ভাই আপনারা কেউ কিছু মনে করেন না। আজকে মনের কষ্টে আমি কইছি, আমি একটা ভুল স্বীকার করছি। করোনার সময় আপনাদের লাঠি নিয়ে তাড়া করছি, নিয়ে তাড়া করছি, অনেক কথাবার্তা কইছি। ভবিষ্যতে কাজী পরিবার নিয়ে কোনো সময় আমি রাজনীতিতে দূরের কথা অগনিয়া কোনো আলোচনাই করবো না। রাজনীতি ইউনিয়ন পর্যায়ে যখন নির্বাচন আইব তখন আমার ভাইরা ডাক দিলে আমি যাবো, আমার ভোটটা দিয়ে আমো। কাজী পরিবার নিয়ে জীবন রাজনীতি আমি করবো না, ঠিক আছে? কাজী পরিবার নিয়ে যে রাজনীতি করব সেই এই সূর্য কাজীর চোদনে অস্থির হয়ে যাইবা। কেউ কইতে পারে, কেউ কইতে পারে না। যারা কইতে পারে তারাই অগদারে ভালো না, আর যারা না কইতে পারে তারাই ভালো। দুধের দেওয়া তুলসী পাতা তারা। এর নাম হইল সূর্য কাজী। আমি অনেক কথাই তো বলছি, আমি জীবনে যা চোখের সামনে বইয়া কথা কই নাই। ডানিশারে গালাগালি দিছি, হাবুরে গালাগালি দিছি, মাইনকারে গালাগালি দিছি, ফজলুরে গালাগালি দিছি, কত মানুষের গালাগালি দিছি। এই ফজলুর রাজনীতি যারা করে, হ্যাঁ, কত মানুষে আমি গালাগালি দিছি। নিজের স্বার্থের জন্য না নিজের কিছুর জন্য? সবকিছু তো তোগো জন্যই করছিলাম। হ্যাঁ, আমি 8 থেকে 9 লাখ টাকা ভাঙছি, আমার নিজের টাকা ভাঙছি। শালার বেটা, কষ্টের টাকা ভাঙছি। তোগো মতো হারাম শুয়ার খাই না, শালার বেটা, কুত্তার মতন খাই না তোগো মতন। পাঁচটা কুত্তা না আমি সঠিক পথে টাকা কামাই খাই, ঠিক আছে? এই জুলাই আন্দোলনের মানুষ নানান ধরনের কত কিছু দেয়। ফেসবুকে আমার আইফোন দেয়, হুন্ডা দেয়, ইয়ে দেয়, হারাম হইয়া যাইব। আমি জুলাই আন্দোলনের পরে কেউ যদি 1 টাকা খাইয়া থাকি হারাম হইয়া যাইব। আমার এই মাথায় হাত দিয়া কইতে পারি, এই মাথায় হাত দিয়া কই, কোনো অসৎ পথে আমি টাকা কামাই না, কামাবো না, কোনো দরকারই পড়ে না। আমার মরার পরে আমার হিসাব দিতে হইব, এটা মাথায় রাখিস। আমার হিসাব দিতে হইব, তুই যে হিসাব দিবি না। তুই আমার অনেক কথা কইছস, আইফোনের হিসাব নিবি, হুন্ডার হিসাব নিবি, আমার জানোয়ারের বাচ্চা কত কিছুর হিসাব নিবি। শালার বেটা, তোরটা খাই না তোর টাকা দিয়ে চলি, না তোকে ঘরে দেয় ঘুমাই? এই শালার বেটা, আমার বাল হালাবি? এ বেটা, বাল তো হালানি লাগে। আমি হাড়ি বাইন্দা থুম আহি সালাইতে। শালার বেটা, আমি অতিরিক্ত কোনো জিনিসই করি না। আমি মাইর খাইছি, জালালপুর বইয়ে মাইর খাইছি। এই আওয়ামী লীগের কর্মীরা আমার ভীম মাইর দিছে। 6 মাস ভুগছিলাম। কোনো শালার ওই তোরা কাজী পরিবার কোনো শালার পর্যায়ে তো আমার উপকার করস নাই। কাজী পরিবারের কোনো শালার কাজী পরিবারের কোনো শালার পর্যায়া আমার উপকার করস নাই। আমি ভুগছি, আমি জানি কত টাকা গেছে। এখন আমার মাজা ব্যথায় আমি এখন মাঝে মধ্যে ওই হ্যাঁ, শালার বেটা, নিজের স্বার্থের জন্য না নিজের জন্য? সব তো তোকে কাজের জন্য। শালার বেটারা, ভবিষ্যতে মনে রাখিস।
তোকে জন্য আমি কাল হইলাম এবং কাল হইয়াই থাকবো। ঠিক আছে, সবার কাছে অনুরোধ ভাই, যারা এই লাইভটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে ভাই, কেউ কিছু মনে করেন না। আপনাদের সামনে এই জায়গায় সব ধরনের লোক আছে, গেন্দুকাজির লোক আছে, সব ধরনের লোক আছে, ফজলুর লোক আছে, সবাই লোক আছে। আমি মনে করি সবার কাছে একটা অনুরোধ ভাই, পিছনে এই লক্ষ্মীপুর ইউনিয়নে আমি যা করছি আপনাকে দ্বারে ক্ষমা চাইতে আছি, কাজীর পরিবারের লেগে যা করছি। ভবিষ্যতে আমার পার্সোনাল ব্যাপারে যদি কিছু কই হেকাল আপনারাই বিচার করবেন। পার্সোনাল ব্যাপারে আমি জানি, আমি নিজে কোনো সময় কেউ লাগে আলোচনা করি না, ওরকম বাজেও না কেউ লাগে পার্সোনাল ব্যাপার নিয়ে, আমি জানি বাজবেও না। আপনি আমারে ছোট ভাই কেমন আছো? আলহামদুলিল্লাহ। আমি কম বড় ভাই কেমন আছি? ঠিক আছে ভাই, অনেকজনে লাইভ দেখছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ মনের কষ্টে আমি কিছু খাই নাই, দুপুরেও খাই নাই, যে আমার মায়ের নিয়ে পোস্টটা দিছে। আমার মায়েরে সে ব্যবহার করছে কি দেখে, সে কাজী পরিবারের সন্তান, এই ফেরান্সে বইয়া, শালার বেটায় ফেরান্সে বইয়া আমার মার নাম ধইরা ডাইকা তারপরে লেখছে। ওর বাপেরও বড়, ওর কাকার সমানই সেই জিনিসটা লেখছে। সবাই মা বাপ আছে, মা বাপ নিয়ে যে যদি কথাবার্তা কয়, ব্যবহার করে, ঠিক আছে, তাহলে আমি করি আপনি প্রতিবাদ করবেন। মা বাপরে কোনো সময় গালাগালি বকাবকি শুনাইবেন না। হ্যাঁ, যদি হুদাহুদি গালাগালি দেয় সেটা হলো তার বিষয়, পারিবারিক নিয়ে গালাগালি দিতেই পারে, কিংবা গ্যাঞ্জাম বাজলে গালাগালি দিতে পারে। সোশ্যাল মিডিয়ায় গালাগালি হুনানো কিংবা একটা জিনিস, এটার প্রতিবাদ করবেন, যেই হোক দেখার বিষয় না। একদিন তো মরতেই হইব রে ভাই। আমি হাসলেও মরে যাবো, কানলেও মরে যাবো, সুখে থাকলেও মারা যাবো, দুঃখে থাকলেও মারা যাবো। হ্যাঁ, এই কাজী পরিবারের লেগা আমি যাই করছি, আমার ভুল হয়েছে, জীবনে আর করবো না, কোনো সময় দেখবেন না। ভবিষ্যতে আমার যদি কোনো ডাকে কেউ, ঠিক আছে, আমি তাদের সব সময় মাথা নিচা করে চলবো, তাদের লগে কোনো সময় উঁচা গলায় কথা বলবো না। কারণ ওই কাজী বাড়ির পরিবারের লেগে আমি উঁচা গলায় কথা কইছি, নানান ধরনের কথাবার্তা, নানান কিছু কইছি। কাজী পরিবারের ভিতরে আমি নাই। আমার অনেক ভাই বেড়াদার আছে, বরিশালেরও ভাই বেড়াদার আছে, আমার বন্ধুরাও আছে, সবাই আছে, অনেক অনেক কিছু লেখছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে মনের কষ্টে এই কথাগুলো বললাম। আমি 7-8 লাখ টাকা ভাঙছি এই কাজী পরিবারের জন্য, বিনিময় পাইছি এই যে আমার মায়ের নিয়ে যে পোস্টটা দিছে সেইটা পাইছি বিনিময়। সেটার জন্য আজকে লাইভে আসা। যত কথা হয়েছে সব কাজী পরিবারের নিয়ে, আমার ভাই বেড়াদার যত যা আছে এই জায়গায়, ঠিক আছে, আমি কেউ গালাগালিও দেই নাই, বকাবকিও দেই নাই, কোনো খারাপ জিনিসও নিয়ে আমি বলি নাই। ঠিক আছে, আপনারা অনেক কমেন্টে অনেক কিছু লেখছেন, ঠিক আছে। এটার মূল হুদা হইল এই চোদন কাজীর পোলা তরি, মূল হুদা আমি তারই সব কিছু বলছি, অন্য কেউ বলি নাই। ঠিক আছে, এর ভিতরে যদি কোনো কথাবার্তায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে, সবার কাছে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যা রাজনীতি করেন সেটা নিয়ে পড়ে থাকেন, কারো নিয়ে সমালোচনার দরকার নাই। যদি তুমি খারাপ করো খারাপ কাজ পাইবা, যদি ভালো করো ভালো কাজ পাইবা, কোনো কারো নিয়ে খারাপ কোনো মন্তব্যের দরকার নাই। তুমি রাজনীতি করো, আমি তোমার গালাগালি দিব না। আমি রাজনীতি করি, তুমি গালাগালি দেবা, তোমার খুশি, তুমি যেই দলের রাজনীতি করো তার নিয়ে গালাগালি বকাবকি কোনো প্রশ্নই আসে না, দরকারও নাই। এই যে আজকে শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের একটা প্রোগ্রাম ছিলাম, ওটা অনেক আগের ভিডিও, যে আমাদের জাবের ভাই স্লোগান দিতে আছে, এই স্লোগানের বিষয়ে আমি কথাবার্তা কইছি। গালাগালির পর্যায়ে যায়, গালাগালির পর্যায়ে যেটা যায় এটা গালাগালি দিছে। স্লোগান যখন চলে, এই স্লোগান একজনে যদি দেয়, এই সুর কিন্তু আরেকজনে তোলে, এই সুরের অনুযায়ী কথাবার্তা কইতে হয়, সব কিছু কইতে হয়। ঠিক আছে, তোমার স্বৈরাচার বলা যাইব না। ঠিক আছে, তুমি দেশের টাকা আত্মসাৎ করে পালাই গেছো, দেশের টাকা কত কিছু কইরা গেছো, সেটা বলা যাইব না। হাজারো মানুষ ছাত্র জনতা মাইরা ফেলাইছে, সেটা বলা যাইব না। কিসের জন্য তারে আমি এই সাউয়া মাউয়া বললাম, কিসের জন্য বললাম? আরে বেটা, একটা মানুষের দাম বেশি না সাউয়া মাউয়ের দাম বেশি? হ্যাঁ, এই চিন্তা করো না। চিন্তাটা করো কি, যেইটা বললাম আমারে দেখাই দিব, এইয়া করবো। অনেকে হুমকি দিছে যে মাইরা ফেলাইবো, ইয়া করবো, হুমকি দিছে, সময় আসুক, এই আসুক। আমি বলি কি ভাই, রাজনীতি নিয়ে কেউ নিয়ে এই খারাপ মন্তব্য করো না। সবারই মুখ আছে, সবারই কান আছে, সব কিছুই দেখে। গালাগালি, তোমাদের শেখ হাসিনা যদি এতই ভালো হইতো, এত কিছুই হইতো, তা তোমাকে থুইয়া পালাই গেল কা? তোমাকে নেতাকর্মী থুইয়া পালাই গেল কা? তারাই বাংলাদেশে নাই, আর তোমরা সামান্য সিঙ্গারাবাহী কর্মী, তারা নাচানাচি ফালাফালি করতেছ। তোমাকে কি ফ্যামিলির এই যারা আছে তারা কি
ভালোভাবে তোমরা রাখতে চাও না আমার মনে হয় না। যাই হোক, অনেক কথাবার্তা কইলাম, ঠিক আছে। আমি আজকে লাইফে অনেকেই না করছে, লাইফে আসবি না, আসিস না, যা হইছে হইছে, বাদ দে। আমি বাদ দিতাম যদি আমারে নিয়ে লেখতো। আমার মায়েরে নিয়ে লেখছে, বাতের কোনো প্রশ্নই আসে না। কে আমার পাশে থাকবো না থাকবো ওইয়া নিয়েও আমি ভাবি না। আমি সর্বদাই আলহামদুলিল্লাহ আমার আল্লাহ আছে। সবাই ভালো থাকেন। সবাইরে বলতে আছি ভাই, কেউ রে এই রাজনীতি নিয়ে গালাগালি বকাবকি দিয়েন না। যে যা দল কইরা পারুক যাইয়া, ঠিক আছে। আপনি পারিবারিক যদি গ্যাঞ্জাম বাজে তখন গালাগালি বকাবকি দিয়েন, কিন্তু এই রাজনীতি নিয়ে কেউ রে তার গোষ্ঠী বাপ মা নিয়ে গালাগালি দিয়েন না। আমি তো দেই না কেউ গালাগালি, কমেন্টে অনেক কিছু বলে, আমি দেই না কেউ ওরকম গালাগালি, ঠিক আছে। আমরা তুই তামতুই ব্যবহার করি, কিন্তু ওরকম গালাগালি দিই না। অনেকে আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভাই। আমি অনেক কথাই বললাম, এবং কি লক্ষ্মীপুরে রাজনীতি করছি, সবার সাথে কম বেশি বেদবি করছি, সবার কাছে আমি মাপ চাইছি। আমার লাইফটা যারাই দেখবেন, ঠিক আছে, অনুরোধ, এই লক্ষ্মীপুরের রাজনীতিতে এই গেন্দুকাজি অর্থাৎ কাজী পরিবারের রাজনীতিতে আমার আর দেখবেন না। অন্য কোনো দলের সাথে, অন্য কোনো চেয়ারম্যান, অন্য কোনো মেম্বার, তাদের সাথে দেখতে পারেন যদি ডাক দেয় আমারে, ঠিক আছে। নাহলে আমার ভোটটা যাই আমি দিয়াম, দরকার পড়ে না। লক্ষ্মীপুরের রাজনীতি কাজী পরিবার করুক, তরিকাজি করুক, বাইরে অগ পিছে কেউ নামবেন না। আজীবন গালাগালি বকাবকি এবং গাদার মতো দলের জন্য খাদ্য দেবেন, বিনিময় কিচ্ছু পাইবেন না, বিনিময় কিচ্ছু পাইবেন না। আপনার ভোট দিয়েইবেন, অগলেগে জীবনও ওরকম খাদ্যা রাজনীতি করবেন না। আমি খাদ্যা রাজনীতি করছি, না খাইয়ে রাজনীতি করছি, দৌড়াইয়ে রাজনীতি করছি, মায়ের খেয়ে রাজনীতি করছি। এর বিনিময়ে আমার মায়েরে নিয়ে একটা পোস্ট দিছে, পাইছি আমি 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 বুঝ কিন্তু পাইয়া গেছি। এই বুঝ কিন্তু আপনাকেও দিব। জ্যোতি বিন্দু পরিমাণ দেখেন একটু উল্টা কথা কইয়া কি করে, কত ধরনের লেখা লেখে, ঠিক আছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার জন্য যদি মন চায় আপনাদের আমাদের লেগে দোয়া করবেন, আমার পরিবারের লেগে দোয়া করবেন। আর আপনাদের লেগে সব সময় আমি দোয়া করব। মানুষ মানুষের জন্য, মানুষের পাশে মানুষই দাঁড়ায়। ওরকম কাজী পরিবার কেউ পাশে দাঁড়াইবো না, সবাই সব সময় ব্যবহার করে দেব। এই কাজী পরিবার ব্যবহার করতে পারবে না কেউ। যদিও ব্যবহার করতে যাও তাহলে টাকার বিনিময়ে ওরা ব্যবহার তোমাকেও দিব, নাহলে দিব না ব্যবহার। এটা মনে রাখো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভবিষ্যতে আমার যদি কিছু হয়, যদি হনো আমি কোনো সময় কানো আক্রমণ হয়েছি, কিছু হয়েছি, কোনো জায়গায় হামলা হয়েছি, কোনো জায়গায় কিছু হয়েছি, তাহলে মনে রাখবা এই কাজী পরিবারের জন্য হয়েছি। এই কাজী পরিবারের জন্য আমার আক্রমণ করছে, এই কাজী পরিবারের জন্য আমার মারছে। আমি একদিন তো মরেই যাম যদি কোনো উসিলায় যদি হনো আমারে অমুক জনে হামলা করে মাইরা ফেলাইছে, ইয়া করছে, তাহলে মনে রাখবা এই কাজী পরিবারের জন্য হয়েছে সব কিছু। কারণ আজকে গালাগালি বকাবকি দিছি, অনেক কিছু দিছি, ওরা আমার উপরে খার আছে, দিতেই পারে। আর আমি গালাগালি বকাবকি কিসের জন্য দিছি? আমার মায়ের নিয়ে কথাবার্তা বলছে সেটার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবার কাছে অনুরোধ, আমি যা করছি এই কাজীর লেগা, অর্থাৎ কাজী পরিবারের লেগা, অর্থাৎ এই কাজী গোষ্ঠীর লেগা গালাগালি বকাবকি দিছি, সবার কাছেই ক্ষমা চাইতে আসি। ক্ষমার দৃষ্টিতে দেখবা ভাই, ক্ষমাশীল কিন্তু আমার মহান আল্লাহ পছন্দ করে। আমার আল্লাহ তো ক্ষমাশীল। বান্দারে কইছে তুমি যদি কেউ দ্বারা ক্ষমা চাও, সে যদি ক্ষমা না করে সে মানুষের কাতারে পড়ে না, আর যদি ক্ষমা করে তাহলে সে ভালো। এটা আমার কথা না, এটা আলেমুল্লাহদের কথা। কেউ যদি তোমার কাছে ক্ষমা চায় তারে ক্ষমা করে দাও। আমার কাছে যদি কেউ ক্ষমা চায়, হ্যাঁ আমি বাধ্য ক্ষমা করে দিন, যেহেতু আমার কাছে আসছে। আমি লাইভে আজকে বলতে আছি, এই কাজী পরিবার নিয়ে যত রাজনীতি করছি, গালাগালি বকাবকি তুলাতুলি দিছি, সবার কাছে ক্ষমা চাইতে আসি। তোমাকে মনের যদি কোনো খাট থাকে, সামনে বইয়া গালাগালি দিবা, থাবর দিবা, আমি মাথা পাইতে নেব। ফেসবুকে কমেন্টে কেউ রে গালাগালি বকাবকি তুলাতুলি দিবা না। এটা মানুষ, সোশ্যাল মিডিয়া পুরা পৃথিবীর লোক দেখে, এই নিয়ে কেউ আলোচনা করবা না, ঠিক আছে। রাশেদ তোমারও কইতাছি ভাই, ঠিক আছে। তোমারও আমি অনেক গালাগালি দিছি, অনেক বকাবকি দিছি, ঠিক আছে। তুমি কিছু মনে করো না, এরকম হইয়া থাকে ভাই। আজ থেকে আমি এই সহ্যু কাজী, গেন্দু কাজী, কাজী পরিবার থেকে, রাজনীতি থেকে বিরত নিছি। ভবিষ্যতে এগো লগে দেখপা তো নাই, এগো গানও গাইতে দেখপা না। উল্টা এগো যদি কেউ কিছু কয় আরো তালি বাদাম আরকম বাদাস নাকা, এমনি কমু, ঠিক আছে ভাই। সবাই ভালো থাকো। অনেকজনে লাইভ দেখছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরা লাইভটাই দেখছো অনেকজনে ভাই, কিছু মনে করো না। আমি অনেক কথাই বলছি ভাই। মা বাপরে তোমরা গালাগালি শোনায়ও না, ঠিক
ঠিক আছে? এই রাজনীতি নিয়ে পারিবারিক ব্যাপার গালাগালি বকাবকি হইতেই পারে, অনেক কিছু হইতেই পারে, ঠিক আছে? সেটা নিয়েই থাকো। ফেসবুকে কেউ গালাগালি বকাবকি তুলাতুলি দিও না, ঠিক আছে? এই যে কোনো রাজনীতিবিদ বাইরে গেছে, ইয়া গেছে, ওইয়া গেছে, কোনো সময় তোমাদের উপকারে আসবো না, মনে রাখো। আমি ইনসাফের পক্ষে লইরাজা গেছি এবং লড়মু, সত্য কথা বলবো, ঠিক আছে? এতে যা হয়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা, যাতে আগামী দিন তোমাদের ভালো যায়। আর আমি যদি কোনো সময় হনুজুতি মারা যাই, কিছু একটা হই, কোনো ঘটনা হই, মনে রাখবা ভাই, সবাই কইতে আসি এবং সবাই দেখতে আসো, এই কাজী পরিবারের জন্য হবে, এই কাজী পরিবারের জন্য হইব। ও মামলা মুকুদ্দ করতে পারে, টাকা পয়সা দিয়েও মানুষ মারতে পারে, মনে রাখো ভাই, ঠিক আছে? এতে পরোয়া করি না, কিন্তু জানায় রাখলাম, দেশে যদি কোনো অঘটন ঘটে, ঠিক আছে, কোনো ফুটেজ লাগে, এই ফুটেজ আমি কইয়া গেলাম, ঠিক আছে? যদি কোনো সময় হনো, সবাই বলতেছি, কোনো সময় যদি হনো এই ঘটনাটা, তাহলে মনে রাখবা এই কাজী পরিবারের জন্য আমার ঘটনাটা হয়েছে। যত ঘটনা হোক এই কাজী পরিবারের জন্য হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।